প্রিয় দর্শক, মিনহাজ টু দ্য পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের সমাজে বহুল ব্যবহৃত দুটি টাইটেল নিয়ে। তার মধ্যে প্রথমটি তালুকদার এবং দ্বিতীয়টি মজুমদার। অর্থাৎ এই দুটি টাইটেল আমরা প্রতিনিয়ত দেখে থাকি। আজকে তাদের ইতিহাস এবং নামের অর্থটা আমরা জানব। তো প্রথমে যদি আমি বলি তালুকদার শব্দ, তালুকদার শব্দকে যদি আমি বিশ্লেষণ করি, তালুকদার শব্দটি দুটি ভিন্ন ভিন্ন ভাষার শব্দ দিয়ে তৈরি। তালুক শব্দটি এটা মূলত এসেছে আরবি শব্দ থেকে। তালুক শব্দের যদি আমি বাংলা অর্থ করি আরবি থেকে, তার অর্থ দাঁড়ায় সম্পত্তি, মানে ধন সম্পদ। আর দার শব্দটি ফার্সি, আর দার শব্দের ফার্সি শব্দের বাংলা অর্থ তা হলো মালিক, মানে আধিকারিক। ওকে, তার মানে তালুকদার শব্দটির পরিপূর্ণ বাংলা করলে দাঁড়ায় সম্পদের মালিক বা সম্পদের অধিকারী যে তাকে। ওকে, এখন তালুকদার উপাধিটা মূলত কাদেরকে দেওয়া হয়? তো প্রথমত দিল্লি সালতানাত, বাংলা সালতানাত এবং মুঘল সাম্রাজ্যের সময় সমাজের যে এলিট শ্রেণীর যারা মানুষ ছিলেন, সমাজ বা দেশের একটু মানে সম্ভ্রান্ত মানুষ যারা, তাদের অনেক সম্পদ ছিল এবং তারা অনেক বিপুল পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন। মূলত এই যে সম্পদের অধিকারী বিপুল পরিমাণ, তারা এই জিনিসটা বোঝানোর জন্য তাদের নামের শেষে তালুকদার অর্থাৎ সম্পদের অধিকারী উপাধিটি ব্যবহার করা হতো। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বা বিপ্লব যারা প্রতিরোধ গড়ে তোলে, এক কথায় বললে বোঝায়, সেটা হচ্ছে এই তালুকদার সম্প্রদায় বা তালুকদার যারা সমাজের এলিট ক্যাটাগরির মানুষ যারা ছিলেন তারা। এজন্য এই সম্প্রদায়ের মানুষ বা এই উপাধির মানুষ যারা আছেন তাদের কিন্তু ঐতিহাসিক ঐতিহ্য আছে। ওকে, এখন আমরা দ্বিতীয় অংশ যাই, মজুমদার। তো মজুমদার শব্দকে যদি বিশ্লেষণ করা হয়, এখানেও কিন্তু দুইটি শব্দ আছে। তার মধ্যে মজুমদার এই শব্দটি মূলত মৌজা শব্দ থেকে এসেছে। মৌজা শব্দের বাংলা যদি আমি অর্থ করি, তাহলে এটার অর্থ হচ্ছে গ্রাম। অর্থাৎ গ্রাম আর মৌজা মূলত কি একই জিনিস। আচ্ছা, আমি আরেকটু স্পষ্ট করে বলি, গ্রাম বা মৌজাটা এটা হচ্ছে কোনো একটা রাষ্ট্রের বা সরকারের প্রশাসনিক যে কাঠামো আছে তার রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক। অর্থাৎ রাজস্ব আদায়ের সর্বনিম্ন একককেই মূলত গ্রাম বা মৌজা বলে তখন ডাকা হতো। ওকে, আর তার শব্দ আমি আগে বললাম ফার্সি শব্দ, যার অর্থ দাঁড়ায় আধিকারিক বা শাসনকর্তা। তার মানে যাদের নামে শেষে মজুমদার আছে, মজুমদার শব্দকে সোজা বাংলায় যদি আমি রূপান্তরিত করি, তার অর্থ দাঁড়ায় কোনো একটা গ্রামের প্রধান বা মহল্লার প্রধান। ওকে, তো যাই হোক, যে ব্রিটিশ ভারতের সময় যে সকল মানুষরা বা যাদেরকে মূলত একটা গ্রাম, পুরো একটা জনবসতি, একটা জন অঞ্চল বা গ্রামের রাজস্ব আদায়ের প্রধান হিসেবে যাকে সাব্যস্ত করা হতো বা যাকে পদটা দেওয়া হতো, মূলত তাদেরকেই মজুমদার বলা হতো। ওকে, তো যাই হোক, ইনফরমেশনটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম আরো ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি বিভিন্ন তথ্য পেয়ে আরো সমৃদ্ধ হতে পারেন। ধন্যবাদ।